গত 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজের 4 তলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতে ওই সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করেছিল। ওই দিনে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন সুদীপ্ত রায়। পরে আরজিকরের ঘটনা নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি। মঙ্গলবার সেই সুদীপ্ত রায়ের বাড়িতে নার্সিংহোমে একযোগে হানা দেয় ইডি। শহরে 6টি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। এদিন সকাল 6:45 নাগাদ ইডির একটি টিম সুদীপ্ত রায়ের সিথির মোড়ের বাড়ি ও নার্সিংহোমে পৌঁছয়। ভিতরে ছিলেন সুদীপ্ত রায়। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান। গত বৃহস্পতিবার বিটি রোডের পাশে শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। ফের মঙ্গলবার সকাল সকাল অ্যাকশন মোডে ইডি। আক্তার আলীর অভিযোগে তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তাকে দফায় দফায় জেরা করছে সিবিআই। এবার সেই সূত্র ধরে আরজিকরের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন সেই সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম ইডি স্ক্যানারে। এদিন সুদীপ্তর বাড়ি ও নার্সিংহোমের পাশাপাশি হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোতেও হানা দেয় ইডি। এদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়িতে পৌঁছয় ইডি। আরজিকর মেডিকেল কলেজে মেডিকেলের ইকুইপমেন্ট সাপ্লাই করতেন তিনি। সেখান থেকে কমিশন পেতেন সন্দীপ ঘোষ বলেও অভিযোগ। সেই তদন্তেই বালিগঞ্জ সার্কুলার রোডে তার বাড়ি ও অফিসে পৌঁছয় ইডি। সন্দীপ জৈনের কোম্পানির নাম শ্রী ইয়শ ট্রেডিং কোম্পানি। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছিল সুদীপ্তের বাড়ি এবং নার্সিংহোমে। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্তের ভূমিকা বর্তমানে তদন্তকারীদের নজরদারির মধ্যে রয়েছে। সিবিআই এর পাশাপাশি ইডি স্ক্যানারও সুদীপ্ত রায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।